যে বাংলাদেশে যত ধরনের ধর্ষণের মামলা হয়েছে সেই দিক দিয়ে কিছুটা এটা দ্রুত আমি বলবো, বাট বাংলাদেশের মানুষজনের বা পারিপার্শ্বিক যে প্রেক্ষিতে যে জিনিসটা, যে শিশু ধর্ষণের কিন্তু সবসময় একটা দাবি ছিল যে শিশু ধর্ষণদের বিচার বা যে ধরনের সময় ক্ষেপণ করা হয়, জিনিসটা কিন্তু আমরা চাই না। কারণ একটা শিশু ধর্ষণের একমাত্র রায় হচ্ছে মৃত্যুদণ্ড। এছাড়া তার যে সে যদি প্রমাণিত হয়ে যায়, কারণ শিশু ধর্ষণ তো আসলে প্রমাণের কিছু নেই, কারণ যে করছে বা যে ধর্ষক তাকে কিন্তু সাথে সাথেই শনাক্ত করা যাচ্ছে। তো এই বিষয়ে আমি যেটা বলবো যে এটা দ্রুত সময় হয়েছে, ঠিক আছে, বাট আমার আশা থাকবে যে শিশু ধর্ষণের মতো সেন্সিটিভ জিনিসগুলো যাতে সাথে সাথে আপনার হচ্ছে অপরাধ শনাক্তের উইদিন 1 উইক এই জিনিসগুলোর সাথে সাথে রায় প্রদান করে কার্যকর করা উচিত। তা না হলে হচ্ছে এই জিনিসগুলো দেখা যাবে যে আমরা একটা হয়তো আসিয়া এক্সাম্পল, কিন্তু অনেক আসি আছে যাদের স্টোরি আমরা জানি না। আর একটা ফ্যামিলি কখনো কিন্তু প্রকাশ করতে চায় না যে তার ফ্যামিলি মেম্বার কেউ রেপ হয়েছে বা হয়েছে। তো দেখা যাবে যে মামলা যত সময় বাড়বে তার উপর তত প্রেশার আসবে। দেখা যাবে যে এমনও হয়েছে যে আমরা দেখছি যে একটা মেয়ে হচ্ছে তার বাবার কবর জিয়ারত করতে যায়, সেও হচ্ছে রেপের শিকার হয়েছে। তো এই জিনিসগুলো কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আমাদের তো বিচার ব্যবস্থাগুলো সব হচ্ছে এখনও আমরা ব্রিটিশ আমলে ট্র্যাডিশনাল জিনিস ফলো করতেছি। আমরা কোনো র্যাপিড অ্যাকশন নিতে পারছি না, সবাই বলতেছি কিন্তু করতে পারতেছি না। সো এই জন্যই বলবো যে ধর্ষণের মতো সেন্সিটিভ জিনিস, বিশেষ করে শিশু ধর্ষণ, এই জিনিসগুলো যত দ্রুত সম্ভব আমাদের কার্যকর করার জন্য হচ্ছে আমাদের দরকার লাগলে শিশু ধর্ষণের জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল করে আলাদা একটা প্রসেস থাকবে আইনের, যেখানে হচ্ছে জাস্ট চাইল্ড রেপ নিয়ে কাজ করবে এবং তারা হচ্ছে ঘটনা ঘটার উইদিন 1 সপ্তাহের মধ্যে বিচার করে রায় কার্যকর করবে। নট শুধু বিচার, রায় কার্যকর করতে হবে। যে এই রায়টা হয়েছে, রায়টাতে সন্তুষ্ট, কিন্তু আরেকটা বিষয় এখানে দেখার আছে যে আরও 3 জনকে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে, এখন এরা কি আদৌ এর সাথে জড়িত কিনা এটা আরেকটু জাস্টিফাই করা উচিত বলে আমি মনে করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে এই যে বিচারের যে বিষয়গুলা, এগুলা অনেক লেন্দি একটা প্রসেস। তো এটা আমি বলবো যে, বা আমি মনে করি যে আরেকটু দ্রুত বা শর্ট টাইমে নিয়ে আসা উচিত। কারণ আমরা অনেক সময় দেখি যে একটা মামলার শেষ রায় হওয়ার আগ পর্যন্ত যে লং প্রসেসটা চলতে থাকে, এতে আসামির পরবর্তীতে আর এই কেসের কোনো কিছুই জানা যায় না, বা এটা আর পাবলিকের সামনে আসে না এবং কেউ তুলেও ধরে না, যার কারণে পাবলিক এটা জানতে পারে না যে আসলেই মামলাটার মূল রায় হয়েছে কি, বা আসামিরা শাস্তি পেয়েছে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা দেখি যে একটা রায় দেয়া হয় কিন্তু সেটা কার্যকর করার কোনো আমরা দেখি না যে কার্যকর হচ্ছে। তো এক্ষেত্রে দাবি রাখবো যে যাতে রায় পর্যন্তই না থাকে, দ্রুত কার্যকর করার একটা ব্যবস্থা নেওয়া হয়। আজকে আসিয়া ধর্ষণ হত্যা মামলার যে রায়টি দিয়েছে সেটা নিঃসন্দেহে খুবই আমাদের প্রত্যাশিত আয়, আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেরকমই। তবে যে 3 জনকে হচ্ছে খালাস করে দিয়েছে, আমরা মনে করি বাইরে থেকে যে তারাই তো তদন্ত করেছে, তারা আসলে রিপোর্ট কি পেয়েছে বা কেন তাদেরকে খালাস দিয়েছে, এই বিষয়টা যদি আমাদের জনসম্মুখে তারা প্রকাশ করে তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে তারা 3 জন কেন খালাস পেয়েছে। না, ধর্ষণ মামলার রায় হিসেবে মৃত্যুদণ্ডের বিকল্প কিছু আমরা মনে করছি না, বা বিকল্প কিছু থাকা উচিত বলেও মনে করছি না। মৃত্যুদণ্ড এটা খুবই এই একটা ছাড়া আর কোনো অপশন নেই। না, আমরা বিগত সময়ে তো দেখেছি যে একটা মামলা চলছে, বছরের পর বছর চলছে। তো হয় কি, যখন মামলাটা প্রথম শুরু হয় তখন আমাদের রক্ত অনেক গরম থাকে, কিন্তু আস্তে আস্তে এই বছরের পর বছর চলার কারণে আমরা বিষয়টা ভুলেও যেতে থাকি। সেই জায়গা থেকে এই যে আসিয়ার ধর্ষণ হত্যা মামলার বিচার এত দ্রুত দ্রুত হলো, এত দ্রুত একটা রায় দিল, সেটা নিঃসন্দেহে ভালো দিক। যাতে পরবর্তী যে রায়গুলো আসে সেগুলো যেন খুব দ্রুত কার্যকর হয়, সেই প্রত্যাশা আমরা বিচার বিভাগের কাছে রাখছি। আসলে বাংলাদেশের মতো একটা জায়গায় ধর্ষণ বাড়ার অনেকগুলো কারণ আছে, সামাজিক কারণ আছে, পারিবারিক কারণ আছে। সবসময় যে মানুষকেই দোষ দিব এমনটা না, অনেক সময় আমাদের নিজেদের কারণেও আমরা ধর্ষণের শিকার হই। তো সেই জায়গা থেকে যে ধর্ষণ করছে সে আসলে মূলত সুস্থ মস্তিষ্কের মানুষ হয় না। তো তাই আমরা চাই যে সুস্থ মস্তিষ্কের মানুষ তৈরি করার জন্য যদি ধর্ষণের বিপরীতে সরাসরি মৃত্যুদণ্ডটা কার্যকর করা হয়, তাহলে হয়তো অনেক জায়গা থেকে আমরা এই জায়গাটা থেকে আমরা ওভারকাম করতে সক্ষম হব। আজকে সকালে এটা একটা রায় হয়েছে, যে জায়গায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বাকি 3 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে জনমতের একটা প্রশ্ন, এক একজনের এক এক মতামত। আমার দিক থেকে যেটা মনে হয়, এটা একটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এই জায়গায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে, তার উপযুক্ত শাস্তি ছিল, কিন্তু বাকি 3 জন কেন খালাস দেওয়া হলো? যেহেতু তারা ভিকটিম ছিল, সবাই যতদূর তদন্ত করছে তারা দেখছে তারা দোষী ছিল, কিন্তু দেখা যাচ্ছে
সর্বশেষে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তার শাস্তি দেওয়া হলো, বাকি 3 জনকে বেকসুর খালাস দেওয়া হলো। এই জায়গায় কি আমাদের দেশের আইন ব্যবস্থা কি আসলে ভঙ্গুর? রাজনীতি হয়রানির মানে রাজনীতির কাছে কি আমরা দুর্বল, নাকি অন্যায়ের কাছে হার মেনে দিতেছি? আমরা কি আদৌ কি অন্যায় প্রতিগুলো বাধা পেরে আমাদের আইন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পারবো, নাকি এভাবে আমাদের বাংলাদেশ চলতে থাকবো? বিগত সালগুলোতে যেভাবে চলতেছিল, কোনো ছিল না আইন নিয়ম নীতি, জোর যার মুল্লুক তার, সে এমন একটা বিষয় সবসময় ছিল। এখনো তাহলে যদি এটা আমাদের কাছে মনে হয় এই যে আসিয়া হত্যা মামলার ঘটনায় জোর যাক মুল্লুক তার, এই বিষয়টা এই জায়গায় প্রতিকূল হতে হয়েছে সম্পূর্ণভাবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।